হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো যাই হোক, মামুন মোটরসের পক্ষ থেকে পার্ট 2তে আপনাদের সবাইকে সুস্বাগতম। সেই সাথে আরও একটি কথা, আপনারা যারা পার্ট 1 ফুল দেখে ফেলেছেন, এখন তাদের জন্য আমি উপস্থাপন করব জাস্ট শেষটা কিভাবে করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি রানিং কয়েলের পরে স্টার্টিং কয়েলটা সুন্দর মতো বসিয়ে দিচ্ছি। আর লক্ষ্য রাখবেন সবসময় যে আসলে কয়েলের উপরে কয়েল যখনই বসবে তখনই সেপারেট পেপারটা অবশ্যই খেয়াল রাখবেন যেন রানিং এবং স্টার্টিং কয়েলটা একত্রিত হওয়ার সম্ভাবনা না থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে সেপারেট পেপার হিসাবে অবশ্যই কালো পেপারটা ইউজ করবেন। এতে করে আপনার জায়গাটা একটু সাশ্রয় হবে, যেহেতু সাদা পেপারটা যেটা আমরা হিট প্রুফ পেপার বলি, এটা 7 নম্বর এবং 10 নম্বর হয়ে থাকে। সেক্ষেত্রে এটা জায়গা সংকলনের ব্যাপার থাকে, যার কারণে আমরা কালো পেপারটা ইউজ করে থাকি। তো কালো পেপারটা সাধারণত 5 নম্বর হয়ে থাকে, যেটাকে আমরা পাতলা পেপার বলে থাকি। তো রানিং এবং স্টার্টিং দুইটা কয়েলই আমাদের পরানো শেষ হইল। এখন আমরা সুন্দর মতো কয়েলগুলোকে প্রসেসিং করে নিয়ে বাইন্ডিং করে ফেলব। তো আমি পূর্বের ভিডিওতে বারবার বলেছি যে আসলে আপনারা যে কোনো কাজ যখনই করবেন ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফিনিশিংটা দেওয়ার জন্য হাত দিয়ে টিপাটিপি নাড়াচাড়া প্রচণ্ডভাবে করে যাচ্ছি, যাতে করে তারগুলো সুন্দর মতো বসে থাকে এবং দেখতেও সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন সেপারেট পেপারটা দেওয়া হচ্ছে। তো সেপারেট পেপারটা দেওয়ার পরে আমরা এটা সুতা দিয়ে বাঁধার কাজটা শুরু করব। আর একটা কথা না বললেই নয়, কম্প্রেসরের ক্ষেত্রে সবসময় রানিং কয়েলটা যদি 23 নম্বর তারটা আমরা দিতে পারি, অ্যাম্পিয়ারটা সঠিক মাত্রায় পাবেন। এবং পূর্বের ভিডিওতে বলেছি যে কাস্টমারের দিকটাও আমাদেরকে দেখতে হবে, যেহেতু রেফ্রিজারেশনের ব্যাপারটা এরকম। আপনার ফ্রিজটা রাত দিন 24 ঘন্টা যখন চালু থাকবে তখন আপনার বিলটা একটু বেশি আসবে, যার কারণে কাস্টমার অসুবিধা কিছুটা হলেও পড়বে। তা আমরা চাই না যে আমাদের কারণে কোনো কাস্টমার কোনো অসুবিধার মধ্যে পড়ুক। আমরা সবসময় চাই একজন ভোক্তা বা কাস্টমার সবসময় তারা কিছুটা হলে সুবিধা ভোগ করুক। দেখতে পাচ্ছেন যে আমি সুতা দিয়ে এখন বাঁধার কাজটা করতেছি। আর এই কাজটাও খুব সাবধানতার সাথে করতে হবে, যেন তারগুলো এবড়ো থেবড়ো না হয়। যতদূর সম্ভব যত গোল করবেন তত দেখতেও সুন্দর লাগবে এবং জিনিসটা লংজিভিটির দিক দিয়ে একটু বেশি হবে। আর এই কাজগুলো করার সময় খুবই সাবধান থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতুড়ি দিয়ে তারগুলোকে আলতো চাপ দিয়ে বা প্রেসার দিয়ে এটাকে সোজা করে দিচ্ছি, যাতে করে তারগুলো বাইরে বডির সাথে না লেগে যায়। তা আপনারা সবসময় এটা খেয়াল করবেন, এটা হাতুড়ি দিয়ে না করাই উচিত। যেগুলো প্লাস্টিকের হাতুড়ি পাওয়া যায় সেগুলো আপনারা ইউজ করতে পারেন। আর আপনারা তো প্রশ্ন করতে পারেন, তাহলে আপনি কেন লোহার হাতুড়ি দিয়ে পিটাচ্ছেন? তা আসলে একটা কথা না বললেই নয়, আমি সে কথাই বলতেছি যে আমি খুবই সাবধানতা অবলম্বন করে আমি তারগুলোকে হাতুড়ি দিয়ে পিটাচ্ছি, যাতে করে ইনসুলেশনটা না উঠে যায়। যদি একটা তারের ইনসুলেশন উঠে যায় তাহলে বুঝতে হবে যে না, কয়েলটার একটা সমস্যার সৃষ্টি হইল। সবসময় আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু কম্প্রেসরটা ঝালাই করে এটাকে আমরা
ইচ্ছা করলেই যখন তখন বের করে আনতে পারবো না কয়েলটা, এই কারণে খুবই সাবধানতার সঙ্গে কাজটা করতে হবে। যাই হোক, এক পাশের বাইন্ডিংটাও শেষ হয়ে গেল। তো আমরা এখন চলে যাব সরাসরি শুরুর মাথাটা, আমি যেটা বলবো যে মাথায় কানেকশনটা হবে, যেখান থেকে কানেকশনটা বের করতে হবে সেই মাথায় চলে যাব। তো আসলে এটা ব্যাক পার্ট, অর্থাৎ আর্মেচারের ব্যাক সাইড, যেটাকে আমরা বলি পিছন সাইড। তো ব্যাক সাইডটা হয়ে গেছে, এখন আমরা ফ্রন্ট সাইডটা বা সামনের পার্টটা নিয়ে আমরা এখন কাজ শুরু করতে যাচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, একটা কথা বলি, সেটা হচ্ছে শুরু যেটার আছে শেষও সেটার আছে। তো কয়েলের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার। যখনই আপনার রানিং কয়েলটা তৈরি করছেন তখনই দেখবেন একটা মাথা শুরু, অর্থাৎ একটা লুপ বাইরে থাকবে, সেখান থেকে শুরু করতে হবে। তো শুরুর মাথা যখনই থাকবে তখন শেষেও একটা মাথা বের হবে, যার কারণে রানিংয়ের দুইটা মাথা হবে এবং স্টার্টিংয়ের দুইটা মাথা হবে। রানিংয়ের চারটা মাথা হবে দুইটা কয়েলের, এবং স্টার্টিংয়ের চারটা মাথা হবে দুইটা কয়েলের। তো আমরা সাধারণত যদি সঠিকভাবে তারটা রাইট হ্যান্ডে পেঁচিয়ে থাকি তাহলে এটা আপনার শেষের মাথা এটাকে জয়েন্ট দিয়ে এক করে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন স্টার্টিং এর শেষের দুইটা মাথা আমরা ইনসুলেশনটা আউট করে দিয়ে এটাকে আমরা শর্ট করে দিব, এবং এটাকে আমরা টিউব দিয়ে সুন্দর মতো, এটা সেফটি হিসাবে টিউব দিয়ে দেব, যাতে করে তারের গায়ের সঙ্গে কখনো ফায়ারিং সিস্টেমে না যায়। যদি ফায়ার দেওয়ার সুযোগ পায় তাহলে কিন্তু আপনার কয়েলটা শর্ট হয়ে যাওয়ার, রানিং ও স্টার্টিং শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা তারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা 100% থাকবে। তো সেক্ষেত্রে খুবই সাবধানতার সাথে একটা টিউব দিয়ে মাথাটা আটকায় দিবেন, যাতে করে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা না থাকে। দেখতে পাচ্ছেন ইনসুলেশনটা কোনো ধারালো চাকু দিয়ে বা কাঁচি দিয়ে এটা আপনি উঠাতে পারেন। পেঁচানোর সময় খুবই শক্ত করে প্যাচগুলো দিতে হবে, যাতে করে লুজ কানেকশনটা না হয়। তো অনেক ক্ষেত্রে অনেকেই বলে যে এটা কি আসলে তাতাল ইউজ করা যাবে বা সোল্ডারিং করা যাবে। হ্যাঁ, সোল্ডারিং করা যাবে। তো সোল্ডারিংয়ের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যাতে করে তারের মাথায় যেন বল না হয়। বল যদি হয় তাহলে আপনার 1 নম্বর টিউব বা 2 নম্বর টিউব ঢোকানো খুবই কষ্টকর হবে। তো আমি চাই না এক্সট্রা কোনো কষ্ট করতে। আর এক্সট্রা কষ্ট যদি আপনি না করতে চান তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তারের মাথায় বলের মতো না হয়ে যায়। তো যাই হোক, আপনারা দেখলেন যে স্টার্টিংয়ের দুইটা কয়েল আমরা একত্রিত করে একটা কয়েল বানিয়ে ফেলেছি, যার চারটা মাথা, দুইটা মাথা অ্যাড করে দিয়ে আমরা দুইটা মাথা করে ফেলেছি, এবং রানিংয়েরও তাই একই অবস্থা। তো এখন সেপারেট পেপারটা সুন্দর মতো ঢুকিয়ে নিয়ে আমরা আবার কাজ শুরু করব। অবশ্যই 1 নম্বর টিউব চারটা মাথার মধ্যে ঢুকাই দিয়ে বা চারটা মাথায় পরিয়ে নেবেন সুন্দর মতো, যাতে করে টিউবগুলা তারের মধ্যে ঢুকাইতে হবে, এতে করে ফায়ার দেওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আমি যদি সঠিকভাবে এটা বলি, লেফটে থাকবে দুইটা মাথা, একটা রানিং একটা স্টার্টিং, এবং রাইটে থাকবে একটা রানিং একটা স্টার্টিং। বামে দুইটা মাথা, ডাইনে দুইটা মাথা। এখন দেখেন আপনারা যে লেফট এবং রাইট, অর্থাৎ ডান এবং বামে দুইটা চারটা মাথা, আর চারটা মাথা আমরা কিন্তু শর্ট করে দিয়েছি, আর চারটা মাথা বাইরে বের করে দিয়েছি। এখন এই চারটা মাথার কাজটা কি সেটা অবশ্যই আমি বলবো। তো আপনারা আসলে ভিডিওটা স্কিপ যদি করেন তাহলে আমার মনে হয় না আপনারা বুঝতে পারবেন। এই জন্য ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোপুরি ভিডিও দেখবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।
যাই হোক, আমি এটা সবসময় বিশ্বাস করি যে আপনারা আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন এবং দেখবেন। একটা কথা এরকম যে ভালো লাগা এবং ভালোবাসাটা আলাদা জিনিস। অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। প্রথমে হয়তো ভালো লাগবে না, তো ভালো না লাগলেও আপনারা একটু দেখবেন। দেখতে দেখতে ভালো লাগবে, আর ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসার সৃষ্টি। আর আমি চাই সবসময় আপনাদের ভালোবাসা। একতরফা যেহেতু ভালোবাসা হয় না, আমি চাই আমি যেমন আপনাদেরকে ভালোবাসি, আপনাদেরকে ভালোবেসে এত কষ্ট করে আমার ভিডিওগুলো আমি তৈরি করি, ঠিক আপনারাও আমার মতো আপনারাও আমাকে ভালোবাসেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার উইন্ডিং এবং বাইন্ডিং আমি কতটা স্বচ্ছ এবং সুন্দরভাবে করার চেষ্টা করি। তো আমি সবসময় বিশ্বাস করি যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং যে কোনো ধরনের কমেন্ট আপনারা করতে পারেন। আর যদি কমেন্ট না করেন তাহলে তো আমি বুঝতে পারবো না যে আমার কাজের ভুল কোথায় আছে। আর অবশ্যই আমি বারবার একটা কথাই বলি যে আপনারা যদি আমার ভুলগুলো ধরাই দিতে পারেন, আমি আপনাদের কাছে থাকবো চিরকৃতজ্ঞ। আমার বাইন্ডিংয়ের কাজ শেষ, উইন্ডিংয়ের কাজও শেষ। এখন ফিটিংয়ের পালা। সুন্দর মতো দেখতে পাচ্ছেন বাঁশের কাঠি বা লাঠি দিয়ে এটা তার উপরে রেখে হাতুড়ি দিয়ে পিটায় এগুলোকে সোজা করে নিচ্ছে এবং দেখতে যাতে সুন্দর লাগে। তারপর হাত দিয়ে প্রেসার দিয়ে বা চাপ দিয়ে এটাকে আমি নিচু করে দিচ্ছি যাতে করে বডির সঙ্গে লেগে না যায়। অবশ্যই টিউবগুলো সমান করে কেটে নিতে হবে। ছোট বড় থাকলে হয়তো দেখতেও খারাপ লাগবে বা তারটা ফিনিশিং দেখা যাবে না। এই কারণে আমি টিউবগুলো কেটে নিয়ে মাথাগুলো ইনসুলেশন ছড়ায় নিয়ে এরপরে ফিটিং করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন রোটারের মধ্যে আমি 7 নম্বর সাদা পেপার ঢুকিয়ে নিয়ে তারপরে রোটারটা বসায় দিলাম যাতে করে নাটগুলো একটু টাইট করে নিয়ে 4টা নাট থাকবে, যে নাটগুলো আমরা স্ক্রু থাকবে যেগুলো টাইট দিয়ে আমরা পরবর্তীতে পেপারটা আলতো চাপ দিয়ে বের করে নিব। এতে করে সুবিধা পাবেন একটা, যে রোটারটা বডির সঙ্গে বা আর্মেচারের সঙ্গে বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আপনি স্ক্রুগুলো সমান টাইট দিয়ে তারপরে পেপারটা বের করতে হবে। তো যাই হোক, আমি পেপারটা বের করে নিয়েছি এবং এটা দেখতেছেন যে ফিটিং করলাম। এবার দেখলাম যে বডি হয় কিনা, এটা চেক দিচ্ছি যে আসলে কেমন। না, আসলে কোনো সাইডে বাঁধে না, ফ্রি আছে। অবশ্যই এটা 100% কাজ হবে। এখন হাওয়ার প্রেশারটা যে মাথা দিয়ে বের হবে, কন্ডেন্সার যে সাইডটায় থাকবে, যে মাথা দিয়ে হাওয়াটা আউট হবে, সে মাথাটা আমরা পরিষ্কার করে নিব এবং পরবর্তীতে স্টার্ট করে দেখব। ভিডিওতে দেখতেছেন স্টার্ট হয়ে গেছে, এমন দেখা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কম্প্রেসরটা স্টার্ট করে ফেলেছি এবং হাওয়ার প্রেশারটা আপনারা অবশ্যই ভিডিওতে হয়তো মনে হচ্ছে যে না, এর আরপিএম কম না, প্রচুর পরিমাণে আরপিএম এবং খুবই সুন্দর মতো হাওয়ার প্রেশার আসছে। এখন আমরা ফাইনালি বন্ধ করেন আমি ফুল অ্যান্ড ফাইনাল যে না, আমার কম্প্রেসরটা 100% ওকে। এখন 90% ওকে আমরা ধরতে পারি। 10% এখন ওয়েল্ডিং করার পরে হবে এটা। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু তেল দিয়ে এটা চেক করব যে আসলে তেলটা স্প্রে হয় কিনা। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে তেলটা কত সুন্দর স্প্রে হইল। আর যখনই তেলটা স্প্রে হবে তখন বুঝতে হবে যে না, আপনার কম্প্রেসরটা হ্যাঁ। সেক্ষেত্রে এখন আমি বলি, লেফট এবং রাইট সাইড দুইটা সাইড বলেছিলাম, যে সাইডটা লেফটের স্টার্টিং, রাইটের রানিং, এটা হবে কমন, এবং রাইটের রানিং, লেফটের স্টার্টিং, এটা যাবে সরাসরি আপনার
কানেক্টিংয়ে। তো এইভাবে আপনারা যদি সঠিকভাবে করতে পারেন অবশ্যই আমি আশাবাদী যে আপনারা এই কাজটায় সফল হবেন। এখন আমার বাইন্ডিংয়ের কাজ শেষ, ফিটিংসের কাজ শেষ, এখন ওয়েল্ডিংয়ের কাজ। এভাবে সুন্দর করে খুব সাবধানতার সাথে ওয়েল্ডিং করতে হবে যেন কোনো প্রকার লিকেজ না থাকে। যদি আপনার কম্প্রেসরটা ওয়েল্ডিংয়ে লিকেজ থাকে তাহলে অবশ্যই এটা আপনি 100% সফলতা অর্জন করতে পারবেন না। এই জন্য খুবই সাবধানতার সঙ্গে এটা ওয়েল্ডিং করে এরপরে আপনারা গ্রাইন্ডিং মেশিন দিয়ে সুন্দর করে এটা ফিনিশিং দিয়ে ঘষে কালো স্প্রে অথবা কালো রং করে দিবেন। আশা করি আবার আগের মতোই কাজ করবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আরও এর থেকে কোনো ভালো ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।